শারীরিক সুস্থতা এবং অর্থ সম্পদ এই দুটো জিনিস হলো আল্লাহর দান। আল্লাহ যখন ইচ্ছা দিবেন, আবার যখন ইচ্ছা নিয়ে যাবেন। এগুলো নিয়ে আমরা কখনো অহংকার করতে নেই। তো আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে কয়েকদিন ধরেই অসুস্থ ছিলাম। আপনারা হয়তো জানেন, আমার ভিডিওতে আমি আগের ভিডিওতে বলেছি যে আমি অসুস্থ, আমার পায়ের ব্যথার জন্য মানে বেশি কাজ করতে পারি না। অল্প একটু কাজ করলে পায়ের ব্যথা বেড়ে যায়। তারপর একটু রেস্টে থাকলে আবার কমে, আবার পায়ে ব্যথা দেখা দেয়। তো এই জন্য ভাবলাম যে আমার হয়তো ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের কারণে হয়তো ডায়াবেটিস বেড়ে আছে, এই জন্য মনে হয় আমার এই পায়ে ব্যথাটা দেখা দিয়েছে। তো এই জন্য আমি আমার বোনকে নিয়ে ডায়াবেটিস হাসপাতালে গেলাম। তো ওখানে আমার বই করা ছিল না, বই করলাম এবং রক্ত পরীক্ষা দিয়ে বসে আছি, রক্ত পরীক্ষার জন্য অপেক্ষা করতেছি। তারপরে রক্ত পরীক্ষা আসলো, ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারে বললো যে না, আপনার ডায়াবেটিস ঠিকই আছে, ভালোই আছে। আপনার আমাকে কিছু ক্যালসিয়াম ট্যাবলেট দিল। তারপরে আমার নার্ভের সমস্যা ছিল, নার্ভের ওষুধ দিল। আর বাকি মানে ব্যথার ওষুধ দিল, যে ওই ব্যথার ওষুধটা খেলে আমার ব্যথাগুলা কমে যাবে। তারপর আমি তো বাসায় আসলাম, মোটামুটি ভালোই ছিলাম। পায়ে ব্যথা ছিল, তারপরে চলাফেরা করতে পারতাম, টুকটাক কাজকর্ম করতে পারতাম। তারপরে বাসায় ওষুধ নিয়ে আসলাম। রাতেবেলা যখন ব্যথার ওষুধটা খাইলাম, তো পরের দিন সকাল থেকে দেখা গেল যে আমি আর চোখ খুলতে পারতেছি না, মাথা ঘুরায়, মানে বমি বমি লাগে, মাথা ব্যথা করে, তারপরে চোখ খুলে দাঁড়াতে পারে না, আমার গা যেন একদম থরথর করে কাঁপতে থাকে। আমিও কাজই করতে পারতেছি না, অনেক কষ্টে মানে একটু একটু কাজ করে আবার এসে শুয়ে থাকি। আমার খুব কষ্ট হয়, মানে শুয়ে যে থাকি আমার মনে হয় যে আমি কি আসলে বেঁচে আছি না মারা গেছি, আমি এটাই বুঝতেছি না, আমার এমন অবস্থা হয়েছে। সারাটা দিন শুয়েছিলাম। তারপর আমার হাজব্যান্ড বলল যে আমার মনে হয় তোমার এই যে তুমি যে ব্যথার ওষুধটা খেয়েছো, এটা তোমার সাইড এফেক্ট হতে পারে, এই কারণে হয়তো তোমার এমন হয়েছে। তারপরে উনি গুগলে সার্চ দিয়ে দেখলেন যে হ্যাঁ, এই ব্যথার ওষুধটার জন্যই আমার এই অবস্থা হয়েছে। কারণ এই ব্যথার ওষুধটা খেলে, ব্যথার ওষুধটা আমাদের ডায়াবেটিসের রোগীর জন্য ঠিকই আছে, আমরা এই ওষুধটা খেলে ব্যথা কমবে, কিন্তু এটার কিছু সাইড এফেক্ট আছে, যে এটা খেলে এই যে এই মানে বুক ধরফরাবে, আমার বুকও ধরফরাইতো, মানে নিঃশ্বাস ফেলাইতে কষ্ট হতো। তারপরে মাথা ব্যথা করবে, বমি বমি হবে, আবার অনেকের বমিও হয়। মানে এরকম আমার যা যা সিমটম দেখা দিয়েছে ওইগুলো সবগুলাই গুগলের মধ্যে পাওয়া গেছে। তো তারপরে আমি ওই ওষুধটা খাওয়া বন্ধ করে দিয়েছি, আর বাকি যে ভিটামিনগুলো দিয়েছে ওই ভিটামিনগুলো খাচ্ছি। তো তারপরও এখন পায়ে ব্যথা অল্প অল্প আছে, বেশি বেশি নাই, মানে একটু বেশি হাঁটাচলা করলে ব্যথাটা বেড়ে যায়। তো আস্তে আস্তে আর যদি কাজকর্ম করি দেখা যায় ভালোই থাকে। তো এই হলো অবস্থা এই সপ্তাহ আমার সাথে যা ঘটলো দর্শক। তো আমি আমার ভিডিও শেষের দিকে চলে এসেছে, আমিও আপনাদের কাছে আমি বিদায় নিয়ে নিচ্ছি। তো দর্শক, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এই পর্যন্ত দেখেছেন এখন একটা লাইক দেন, একটা লাইক দিয়ে দিবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। তো দেখছেন, অসুস্থতার কারণে আমি অনেক ভুল কথা বলে ফেলি। তো আমার ভিডিওতে বা আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসলে এত কষ্টের পরও আমি ভিডিওগুলা কন্টিনিউ দেওয়ার চেষ্টা করতেছি, যাতে ভিডিওগুলো দিতে আমার বন্ধ না হয়, আমি যাতে ভিডিওগুলো দিতে পারি। তার অনেক কষ্ট হয় আমার ভিডিওগুলো, এই যে আমি ভিডিও করি তার মাঝে কাজগুলো করি, তারপরে আর নাই হেল্পিং হ্যান্ড, একা একা সংসারে কাজগুলো করতে হয়। তো এত কষ্টের পরও আমি মনে করি আমার ভিডিও দেওয়াটাও আমার একটা কাজ, এটা আমার রেগুলার কাজের সাথে জড়িত হয়ে গেছে। তো এই জন্য এটাকে আমি ছোটোভাবে নেই না। আমি মনে করি আমি যদি বাইরে চাকরি বাকরি করতাম বা কোনো কাজ করতাম, ওইটা আমার যেরকম টাইমলি করতে হতো, এই কাজটাও আমার জন্য এতটুকু গুরুত্বপূর্ণ, এটাও আমি টাইমলি করতে চাই। হাজারো অসুস্থতার মধ্যেও আমি চাই যে আমি টাইমলি আপনাদের জন্য প্রত্যেক দিন, মানে আমার সপ্তাহে যে 2টা ভিডিও দিই, ভিডিও 2টা যেন আমি দিতে পারি, চেষ্টা করি। তো দর্শক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার শরীরটা যেন সুস্থ থাকে, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই রাখছি।
আর আজকে আর ভয়েস দিতে ভালো লাগতেছে না। এখনও আমি আপনাদের সাথে যে ভয়েস দিতেছি, আমার শরীরটা হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়ে যায়। অনেক সময় ভালো থাকে, যখন ভালো থাকে মনে হয় সংসার সবগুলা কাজ করে ফেলি, আর কাজ করতে করতে হঠাৎ করে দেখা যায় আমার শরীরটা অনেক অসুস্থ হয়ে যায়, তখন আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। যেমন আজকে আমার সকাল থেকে ভালোই ছিলাম, এখন হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়ে গেছে। তো আমি ভাবলাম যে তাড়াতাড়ি ভয়েসটা দিয়ে নিই। তো আজকে এখানে রাখছি। আল্লাহ।